ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই এম সুপর্ণা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর। ও পেছনে কারা বসেছে দেখো, এই দেখো এইদিকে আমরা সব মায়াপুর বেড়াতে যাচ্ছি। আমরা সব মায়াপুর বেড়াতে বেরিয়ে গেছি। আর ওইদিকে দেখো বৃষ্টি রানী, আর সামনে এই দাদা, ছোটু দাদা, আর এখানে আমরা চারজন। সাথে থাকো, দেখতে থাকো, আর অনেক কিছু আসছে। আমাদের সঙ্গে মায়াপুর চলো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মায়াপুরে ঢুকে গিয়েছি এখানে। আর এখানে কিন্তু ছোটোখাটো অনেক মন্দির আছে, আমরা দেখতেই পাচ্ছ, সবই নিচ্ছি এখানে। তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো মানে ভিউটা কি সুন্দর আসছিল মন্দিরটার, ওই জন্য ভালো করে নিচ্ছিলাম। আর একদম চলে এসেছি কাছাকাছি। ছোটো বড় অনেকগুলো মন্দির এখানে। সব মন্দিরে যেতে পারিনি, কিন্তু দেখো এখান থেকে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি। আর চুলগুলো যা অবস্থা হয়েছিল, তাই মা সবাই মিলে চুলগুলো আমরা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, তারপরে যাবো। আমরা মায়াপুর চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এইখানে দেখো সব বসে, আমরা সব গাড়িতে এলাম, তাই চুলগুলো একদম পুরো এলো মেলো হয়ে গেছিল, একটু বাগিয়ে। দেখো দেখো লেহেঙ্গাগুলো দেখা, তোমরা সব লেহেঙ্গাগুলো দেখছো এখানে কি সুন্দর। দেখো আমরা এইখানটাতে চলে যাচ্ছি। প্রথমে এসেছি কি কারণ সকালবেলায় বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয় নাই, তাই ভাবছি একটু টিফিন করে নিই, তারপরে ঘোরাঘুরি যা করব করব। আর এইখানে মাথায় তিলক দেওয়ার জন্যে মানে দুনিয়ার যে কত লোক, মানে কত লোক নয়, মেয়ে ছেলেরা তিলক দেওয়ার জন্য বসে আছে, একটু টাকা ইনকাম। এই কোথায় ঘুরতে আসে না, শুধু টাকার খেল। যাই হোক, তিলক নিচ্ছি না, যাতে একসঙ্গেই নেবো, ওরা চান টান করে নেবে। ছেলেরা সব কেউ গঙ্গা চান করে নাই, তাই ওরা গঙ্গা চান করবে, একসঙ্গে নেবো কন্ট্যাক্ট করে, তা একজনেকেই টাকা দেবো। প্রত্যেকজনে এসে তিলক লাগাবে, সবাই বলবে 10 টাকা দাও 10 টাকা দাও, তার থেকে একজনের কাছে নেওয়াটাই ভালো, তাই না? পরোটা 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 লুচি কচুরি, টাকা টাকা শুনবো। পরোটা তো প্রতিদিন খাই, পরোটা প্রত্যেকদিন খাই, আমাদের ওখানে হয় না পরোটা। বল দিদি, দেখো এই লেহেঙ্গাটা সুন্দর লাগছে। ওই ঝুলানো আছে, ওইগুলো কিরকম দাম আছে এগুলো? ও শোনো মা, ওইদিকে রাখছে শুরু করি। পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল? তুমি চান করবে না তো? তুমি চান করবে না তো? থাকছি। তুমি এদিকে আমি যাবো না গঙ্গা, গঙ্গা দেখে চলো। কি সুন্দর না? কি সুন্দর এখানে মেলা বসেছে, দেখো কি কালারিং কালারিং ব্লাউজ, ভালো লাগছে তো। হ্যালো বাস।
ফাইনালি আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। মিঠুনদা ভিউটা দেখো গঙ্গা। নৌকা এইখানটা দেখো গঙ্গার ঘাটের এইখানটা কি সুন্দর কাপড় ছাড়া জায়গা। মামা খাবে, মামা খাবে, খাবে তুমি না? আমার খালি ভিতরে ভিতরে করছে কেন তোমাকে বাদ দিয়ে? চল তাড়াতাড়ি চ। Hey guys, welcome back to our channel. I am Shipora. আমি জানি ওইখানে দেখো একটা গরু আছে, গরুর শিংটা দেখো শুধু, এই দেখো গরুর শিংটা। ফাইনালি আমরা গোশালায় যাচ্ছি মায়াপুরে এসে। এইখানে দেখো মিঠুন দ্বারা দাঁড়িয়ে পড়েছে, এই দেখো আর একজন। আমরা তাকে ভিডিও করতে দেবে না, এদের হিংতাম। আর এই দেখো পেছনে আসছে ওরা। আর এইটা হলো গোশালার রাস্তা। চলে এসেছি না গোশালায়, তাহলে ফালতু ফালতু ইয়ে করার টোটো। হ্যাঁ আমরা গোশালায় ঢুকছি। গোশালাটা এইরকম দেখো ছবিটা। আর এইখানে দেখো গরু অটোমেটিক দাঁড়িয়ে আছে, এটা গরু গাড়ি করে যায়। আর এইটা হলো গোশালার একদম দুয়ারটা। আর এখানে দেখো খাবার জল ভরছে সুকান্তরা। আর এখানে আমরা ঢুকবো। তা এইখানটা দেখো ঘি টি, যেহেতু এখানে গরুর গোশালা, এখানে ঘি টি সবই পাওয়া যায় খাঁটি, তাই জানি। ওইখানেও ঘিয়ের দোকান, এইখানে একটা গীতা পাঠের বই। তা আমরা গোশালায় যাই, ওই তার দিয়ে গোশালায় যাচ্ছে। তা আমরা গোশালায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। বলো গরুতে ডাকছে, ওইখানে দেখো কত বড় বড় গরু, কত ভিড় গোশালা। হ্যাঁ দেখো একটা গরুকে খেতে দিচ্ছে। হ্যাঁ দেখো গরুটা সিংটা কেমন ব্যাক্কা। সরে যা, কত বড় বড়। আমার ভয় লাগে, সরে যায়, সরে যা। বারবার কাছে যাচ্ছে, খাবার পেয়েছে, খাবার খেয়েছে। এখানে খা।
cow section, and it's more geared for cowing plant. Not so much the lemon. Although we do bring the lemons as part of the experience. হ্যাঁ ছেড়ে দেবো কি জানি কি একটু বলছে শার্টটা কি সুন্দর দেখতে দেখো মুখটা ছোট্ট পাড়া দেখা তোর মুখটা দেখাও হ্যাঁ ওখানে দাঁড়িয়ে ফটো তোল তোরা দাঁড়া দেখো গরুর গোয়াল এখানে গরুর গোয়াল ধুচ্ছে এইটা গোটা টাইট হ্যাঁ হ্যাঁ গরুর গোয়াল ধোয়ার সিস্টেম না আমি একটু ইয়ে করি ঘুষি মেরে ঘুরতোই না দেখো কি সুন্দর গরু ছবি তুলে দেবো বাবা তেরো বছর বয়স কোনটা চলো এবারে গরুর গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন আমরা খেতে যাচ্ছি তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে না খাওয়ার ওখানে গিয়ে দেখা হবে চলো এইখানে দেখো এবারে গরুর গোশালা থেকে আমরা চলে আসার পর এখানে এবারে খেয়ে নেবো কারণ দুপুর হয়ে গেছে আমরা কুপন এসেই কাটা হয়ে গেছিলো আমাদের কুপন তাই কুপনগুলো সব একটা একটা করে সবাই নিয়ে নিলাম তা আমরা এই লাইনে ঢুকছি জুতোগুলো এক জায়গায় খুলে কিন্তু অ্যাকচুয়ালি এই লাইনে কিন্তু আমাদের যে কুপনটা কাটা ছিল এই লাইনে খাওয়ায়নি এটা ছিল 50 টাকার লাইনের কুপন আর আমরা কেটেছিলাম 60 টাকা লাইনের কিন্তু ওইটা তো এই লাইনটা নয় আমরা ভুল করে এই লাইনে চলে এসেছিলাম তো দেখো 60 টাকার কুপন যেখানে খাওয়াচ্ছে সেইখানে চলে এসেছি ওইখানে দেখো সিস্টেমগুলো নতুন নতুন অন্যরকম সিস্টেম দেখলাম কিন্তু এই সিস্টেমটা আমার একদমই ভালো লাগে না তা হাত ধুয়ে আমরা ঢুকে পড়ছি তোমাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে সবই শেয়ার করব এই সিস্টেমটা আমরা আগেরবারে এসেছিলাম এরকম সিস্টেম ছিল না জায়গায় জায়গায় বসে পড়ার পর তারপরে সবাই মানে নিয়ে এসে খেতে দিত এইখানটা কি তোমার থালা দিয়ে দেবে বাটি দিয়ে দেবে সব দিয়ে দেবে তোমাকে খাবারগুলো নিজের হাতে নিয়ে নিতে হবে দেখো এখানে সব খেতে বসেছে কিন্তু এদেরকে ওখানে গিয়ে দিয়ে আসে নাই সব থালায় করে ওরাও দিচ্ছে থালাটা কিন্তু নিজেকে খাবারগুলো নিয়ে আসতে হবে দেখতে এখানে দেখতেই পাচ্ছ থালা দিয়েছে তার উপরে থালার উপরে একটা পাতা দিয়েছে পাতার পরে দেখো মানে সেই পাতার বাটিগুলো হয় সেই বাটিগুলো দিয়ে দিয়েছে কারণ ওটাতে ভোগ দেবে বলে ওই বাটিটা দিয়েছে প্রথমে মনে করলাম এই বাটিটা কী যেন হয়তো ডাল দেবে তো যাই হোক ডালও ছিল তো দেখতেই পাচ্ছ এখানে চলে এলাম যেখানে দেখো খাবার দিচ্ছে এটা নিজের হাতে থালাটা নিয়ে গিয়ে নিজেদেরকে খাওয়াটা নিতে হবে তা দেখতে থাকো এইখানে প্রথমে দিয়ে দিল দেখো ভাত সিস্টেমটা তোমরা দেখো এরকম সিস্টেম আগে ছিল না এখন নতুন নতুন হয়েছে এটা দিল এক ধরনের শাক কুমড়ো তরকারি এসব দিয়ে এক ধরনের ঘ্যাট এই তরকারিটা প্রথমে দিল ভাতের পরে তারপরে দিচ্ছে এখানে দেখো ডাল নিরামিষে খাবারগুলো খুব সুন্দর হয়েছিল ঠাকুরের ভোগ খেতে তো দারুণ হবেই খুব সুন্দর হয়েছিল নিরামিষের তরকারি এইখানটা যেটা দিয়েছে পনিরের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল দারুণ দুর্দান্ত খেতে লেগেছিলো কিন্তু সিস্টেমটা আমার ভালো লাগে না মানে তুমি যদি আবার ভাত নাও সেটাও তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে ভাতটা মানে একটু থালাটা নিয়ে গিয়ে তোমাকে ওই থালাতে নিয়ে আসতে হবে যাই হোক এখানে আমার মানে মনা ব্লগটা করছে তা ঠিকঠাক করে থালাটা ধরতে পারে না তাই পায়েসে যে ভোগটা সেটা একটু থালায় পড়ে গেল আর অলরেডি দেখো আমরা নিজের থালাগুলো নিয়ে এসে নিজের জায়গায় বসে খেয়ে নিলাম ভোগটা কিন্তু অমৃত হয়েছিল দুর্দান্ত অলরেডি আমরা এবারে গাড়িতে উঠে পড়ছি অনেক ঘুরে নিয়েছি এবারে শরীর ক্লান্ত হয়ে গেছে বাড়ির দিকে টান আসছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বাই।